নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে কিছু বলবো বলে। না কোনো পলিটিক্যাল কথা বলবো না, আজকে শুধু কিছু মনের কথা বলবো। কিছু ভালো লাগা, কিছু খারাপ লাগা, কিছু ভালো কথা, কিছু খারাপ কথা, কিছু নিজের ভুল, কিছু পরের ভুল, কিছু নিজের দোষ, কিছু পরের দোষ, এরকম সব কিছু। যদি ভালো লাগে শুনো, আর যদি কেউ ভালো না লাগে, যদি মনে করো আমি ভাট বকছি, তাহলে চলে যাও, কেমন? তো ফার্স্টে শুরু করি, কি বলে শুরু করি বলো তো। প্রথমে ভাবি কি এক এক সময় যে আমরা ছোটোবেলায় এই কথাটা তো অনেক শুনেছি যে যারা শিক্ষিত মানুষ, যারা পড়াশোনা করেছেন, তারা সবাই যারা শিক্ষিত পড়াশোনা করেছেন, যারা মার্জিত, যারা অ্যাকচুয়াল কথায়, তারা তাদের মধ্যে সব ধরনের মানবিকতা থাকে। কারণ কি, তারা সেটা স্কুল থেকে বলুন বা বাড়ি থেকে বলুন বা স্কুলেই তো আমাদের শেখানো হয় যে সবার প্রতি মানবিক হওয়া উচিত। হ্যাঁ, সে মানুষ হোক, পশু হোক, জন্তু জানোয়ার হোক, গাছপালা হোক, সবার প্রতি। হ্যাঁ, কিন্তু আমি যেটা রিসেন্টলি বেশি নোটিস করছি সেটা হচ্ছে যারা মানে কোট আনকোট, যেটা বলে এডুকেটেড, হাইলি এডুকেটেড যারা, তারা দেখছি বেশি অমানবিক, বেশি তারা কি বলবো, ভাবে কি তাদের জন্যই পৃথিবীটা, ইভেন তারাই পৃথিবীতে সব কিছু, আর কারুর কোনো অধিকারই পৃথিবীতে নেই। তো এটা একটা আমার মনের ক্ষোভ, মানে বলতে পারো। হ্যাঁ, এই একটা ক্ষোভ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর মানে এটাই দাঁড়ায় যে শিক্ষিত হলেই মনুষ্যত্ব থাকবে, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই ভাই। শিক্ষিত হলেই যে তার মনুষ্যত্ব থাকবে, এটা কোনো গ্যারান্টি নেই। আবার অশিক্ষিত মানুষ, যারা হয়তো পড়াশোনা তেমনভাবে করেনি, পুঁথিগত বিদ্যা, হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিতর আমরা কীভাবে ডিফারেন্সি করি, যা পুঁথিগত বিদ্যা কতখানি আছে, সে কটা ডিগ্রি হোল্ডার, তাই তো? তো পুঁথিগত বিদ্যা বা সে কত ডিগ্রি হোল্ডার, যে কম ডিগ্রি হোল্ডার বা হয়তো পড়াশোনা করেই নি, কোনো একটা ডিগ্রিও হোল্ড করতে পারিনি, তাদের মধ্যেও দেখি অনেক সময় অনেক মানবিক কাজকর্ম তাদের মধ্যে থেকে বেরিয়ে আসে, যেগুলো দেখলে ভীষণ আপ্লুত হই, ভীষণ ইমপ্রেসড হই। তখন মনে হয় পৃথিবী যদি এই ধরনের মানুষগুলো দিয়ে ভর্তি থাকতো কত ভালো হতো, সমাজটা কত সুন্দর হতো। আচ্ছা, এই গেল ভালো লাগা। একটা দোষ বললাম, একটা ভালো লাগা বললাম, একটা খারাপ লাগা বললাম। আচ্ছা, এইবার বলি কিছু মানুষের ক্রিটিসাইজ করার একটা ক্ষমতা ভীষণভাবে থাকে। সে নিজে কিছু করতে পারে না, ইভেন তার কোনো করার ক্ষমতা নেই, হয়তো থাকলেও সে করে না। করবো কেন? যে আছে আছে পড়ে আছে, আমি কেন করতে যাব? আর লোক আছে করে নেবে, ওর কপালে ওটা ছিল, ওর ভাগ্যে ওটা ছিল, তাই এটা হয়েছে। হ্যাঁ, শুধু কোনো মানুষ হয়তো খুব খুব ভীষণ দরিদ্র, ভীষণ এমন একটা কি বলবো, বিপদের মধ্যে পড়েছে, তাকে রক্ষা করা বা তার সাথে পাশে দাঁড়ানো সব মানুষের একটা কর্তব্য। এক এক সময় হয় না, আমার মানবিক কর্তব্যে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, তখন কিছু মানুষের এই ধরনের স্টেটমেন্ট আসে যে আমি কেন করতে যাব, হ্যাঁ, ওর জিনিস ও বুঝে নেবে। কিংবা রাস্তায় একটা পথপশু পড়ে আছে, একটা কুকুর হয়তো দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, তাকে নিয়ে একটু মুখে একটু জল দেওয়া বা নিয়ারেস্ট কোনো হসপিটালে নিয়ে যাওয়া বা কোনো এনজিওর সাথে কথা বলা, এই ধরনের মানবিকতাও নেই। কেন? কুকুর, ছি, কুকুরকে আবার কেউ দেখে না কি, থাক, ভালো হয়েছে মরেছে, ভীষণ জ্বালাতন করে। এই হচ্ছে কিছু মানুষের মানবিকতা, এটা হচ্ছে তাদের কাছে, তারা খুব মানবিক। আমার বাচ্চাকে কামড়ে দেবে, তোমরা কেন করবে এরকম কাজ যে তোমার বাচ্চাকে কামড়ে দেবে? আচ্ছা, আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো ভাববেন এই মানুষটি যখনই আসে নয় পলিটিক্যাল কিছু কথাবার্তা বলে, নাহলে কুকুর বেড়াল সম্পর্কে বলে। কি করব বলুন, সেই ঘুরে ফিরে চলেই আসি আমি আমার টপিকে। আমি ভালোবাসি তো ভীষণ এই অবলাগুলোকে, ভীষণ ভালোবাসি। ইভেন ওদের যদি কেউ অত্যাচার করে না, মনটা এতটাই খারাপ লাগে, আমি সোশ্যাল মিডিয়ায় পড়ে কেঁদে ফেলি। এবার বুঝতে পারছেন তো আমার কী ধরনের সিনেমা দেখে, ওদের ওদের এমন কোনো ইমোশনাল সিনেমা যেটা ওদের সম্বন্ধিত, সেগুলো দেখলে কেঁদে ফেলি। তাহলে বুঝতে পারছেন আমার ইমোশনাল টাচটা কোথায়, কোন গভীরে। এটা একটা ব্যাপার। এই কথাগুলো না আমি ভীষণ কদিন ধরে মনের মধ্যে ভীষণ খচখচ করছিল, তাই জন্য আপনাদের কাছে শেয়ার করতে এলাম। তারপর কিছু মানুষ ভাবে কি বলুন তো, লোক দেখানো ভালোবাসা দেখায়। তারপরে যদি কেউ কোথা থেকে কোনো অবজেকশন আসে, আমার যেটা কর্তব্য, আমার যেটা প্রায়োরিটি, আমি সেটা করব, আমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক কি না? আমার আমার বাড়ির সামনে কোনো দুস্থ শিশু বলুন কিংবা একটা অসহায় পশু বলুন যদি থাকে, আমাকে তাকে হেল্প করা আমি মনে করি মোস্টলি কর্তব্য আমার, এটা আমার মানবিক কর্তব্য। এটা আমাকে করতে কেউ বাধা দিতে পারবে না। যদি বাধা দেয়,
তার সামনে আমি মানে প্রতিরোধ করব, সেই বাধার প্রতিরোধ করার ক্ষমতা আমার আছে। কিন্তু কিছু মানুষ থাকে ইমিডিয়েট সেখান থেকে চলে যায়, সেই বাধার তো প্রতিরোধ করা তো দূরে থাক, নেক্সট টাইম সে যেন এ ধরনের কোনো কথা তার প্রত্যাশিত যাতে অন্য কেউ করবে সেই প্রত্যাশা যেন না করতে হয় তাকে, সেই জন্য সে সেকেন্ড টাইম আর সেদিকে সে পথে এগোবেই না, এরকম। অথচ তাদের আর কি ইন্টেলেকচুয়াল তাদের ভাষণ, ওহ বাপ রে বাপ! একটু নিজেকে বিশ্লেষণ করা দরকার মানুষের, আমার মনে হয়। আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে ফেসবুকে হাজার হাজার ফলোয়ার্স, হাজার হাজার ফ্রেন্ডশিপ পাতাই, অথচ আমার পাশের বাড়ির মানুষটা মরে গেছে কি বেঁচে আছে তা আমরা জানতে চাই না। এটা কী ধরনের সামাজিক, কী বলবো, বন্ধুত্ব বা সামাজিক মানবিকতা আমি বুঝি না। যদি কেউ বোঝেন আমায় একটু বুঝিয়ে দেবেন, কেমন? ভালো থাকবেন সবাই, অনেক অনেক নমস্কার।